কিন্তু আলেম ওলামা বলে থাকে যে যদি কেউ সালাত আদা করে তাহলে ও ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। কোন ব্যক্তি যদি সালাত আদা করে তাহলে ও ব্যক্তি নেশাদ্রব্য পান করতে পারে না। কিন্তু পরে তো আমি দেখতে পাই সেই ব্যক্তি সালাত আদা করে কিন্তু নেশা খায়। সম্মানীয় উপস্থিতি, কারণ হচ্ছে অসুখ একটাই যে সে ব্যক্তি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যেটা আল্লাহর রাসূল বলেছে সেই পদ্ধতিতে তার সালাত আদা হয় না, সেই কারণে সে ব্যক্তি মিথ্যা কথা, জুয়াচুরি, বাটপারি এগুলো ছাড়তে পারে না। জি, সত্য কথা এটা। আজ আমরা যদি ভালোভাবে সৎভাবে সালাত আদা করি তাহলে নিশ্চয় আমাদের মধ্যে খারাপ কাজ থাকতে পারে না। সম্মানীয় উপস্থিতি, আমি এই সালাত সম্পর্কে বলার উদ্দেশ্য যে আমি কয়েকটি আমাদের মধ্যে গুণ দেখতে পাচ্ছি এই সালাত সম্পর্কে। যেহেতু আমি এই সালাত সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চেয়েছি যে আপনারা সালাত আদা করছেন, আমাদের মরম সরকার আলেম ওলামার প্রচেষ্টায় আজ আমাদের সমাজে সালাত আদাকারী ব্যক্তির সংখ্যা বেড়েছে। যে কারণই হোক, কোনো একটি কারণ নিয়ে হোক, সেটা চেষ্টার কারণে সালাতের সংখ্যাটা, মুসাল্লির সংখ্যাটা বেড়েছে। কিছু সংখ্যক বাকি আছে যারা সালাত থেকে দূরে আছে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দেন, যার বিনিময়ে সেও সালাতের দিকে এগিয়ে আসে। সম্মানীয় উপস্থিতি, যে ব্যক্তিগুলো সালাত আদা করছে তারা কিভাবে সালাত আদা করছে? আমরা সালাত আদা করি, দোয়া করি, কবুল হচ্ছে না। আমরা সালাত আদা করি, অমুক কাজটা করলাম, সাকসেস হচ্ছে না। কারণটা কি? আমাদের মধ্যে তো কোনো একটি বিভ্রান্ত আছে যার কারণে আমার সালাতটা কাজে আসছে না, আমার দোয়াটা কাজে আসছে না। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি সালাত আদা করছেন না। জি, আলেম ওলামা অনেক আপনাকে অনেক ওয়াজ শুনেছেন যে এভাবে সালাত আদা করেন, এভাবে সালাত আদা করেন, তাতে আপনার সালাত গ্রহণযোগ্য হবে, কবুল হবে। আপনি শুনেছেন, রেখে দিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, আপনি জানি না আমি যে আপনি সালাতের মধ্যে আপনার সূরা ফাতিহা ঠিক আছে কিনা, আপনি সূরা ফাতিহা ঠিক আছে, আপনি দোয়া সূরা ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন সূরা ফাতিহায় কি বলতে চেয়েছে, সূরা ফাতিহা থেকে কি জানাতে চেয়েছে আমাদেরকে? আমি জানি না, তার জন্যই তো আমার সালাত ঠিক নেই। তো আমি সূরা ফাতিহার যদি মানেটা জানতাম, আমি অন্য একটি সূরা তার সঙ্গে যে জড়িত লাগাচ্ছি ওর মানে যদি জানতাম, আমি অনেক দোয়া পড়ছি তার মানে যদি জানতাম, নিশ্চয় আমার সালাতে মন থাকতো। সম্মানীয় উপস্থিতি, অনেক সৌদি আরবের আলেম ওলামা যখন সালাত আদা করায়, এবং অনেক আলেম ওলামাকে দেখবেন সালাত আদা করতে করতে করাতে কাঁদতে লাগে। কারণ হচ্ছে কি, ওই সূরাটার মানেটা সে বুঝতে পারছে। আপনিও যদি বুঝতে পারবেন এই সূরাটাতে কি বলতে চাইছে, তাহলে আপনার দিলটাও ঘেবড়ে উঠবে, আপনার দিলটাও একটা ভয় চলে আসবে আপনার দিলে, যে এত ভয়াবহ কথা, যে আমি যদি সালাত আদা যদি না করি তাহলে আমার অবস্থা এই হবে। সম্মানের উপস্থিতি, আমরা সেই সব বিষয়গুলোতে লক্ষ্য রাখি না। অনেক কাজ করছি কিন্তু আমরা না শিখে বাস ভুল ভাল পড়ে আমাদের বয়সকে অতিবাহিত করে দিচ্ছি, কিন্তু আমরা সালাতের দিকে সঠিক নিয়মে আসতে পারছি না।